বানাতে বিরাদর ইসলাম আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমাদের মসজিদের ইমাম হচ্ছে আলিম, মাদ্রাসার শিক্ষক হচ্ছে আলিম। তো মসজিদের যিনি মসজিদের ইমাম আছেন উনার অবস্থাকে যদি দেখার পরে কেউ আমাকে জিজ্ঞাসা করে যে দুনিয়াতে কোন মানুষের সবচাইতে বেশি হক মেরে খায়, সবচাইতে বেশি দুশ্মন, সবচাইতে বড় দুশ্মন কে কার, তো আমি সবচাইতে বড় দুশ্মন বলতে বাধ্য মসজিদের কমিটি ইমামের। কার কথা বলেন? কিছু নসিহত করে নি তারপর বক্তব্য। সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ইমামের মুক্তাদি, সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ইমামের কমিটি। কারণ এই কমিটি যদি মসজিদের কালেকশনের কথা আছে তো বলবে ইমাম সাহেব আপনি যান, আমার টাইম নাই। কেন? বলছে আমি যদি মসজিদেরই কানেকশন করবো তা আমার বাল বাচ্চাকে দেখবে, আমাকে তো কমসে কম 10,000, 20,000, 25,000 ইনকাম করতে হবে মাসে। কিন্তু ইমাম সাহেবের বেতন আছে 5,000, ইমাম সাহেব বলছে 2-1,000 বাড়িয়ে দেন, বাড়বে না। মনে হচ্ছে কমিটি ওর বাপের পয়সা দিবে। জি 10-এর লোক, গ্রামের যারা পাবলিক থাকে 100 ভাগের মধ্যে 100 ভাগ পাবলিক চায় যে ইমাম সাহেবকে একটা ভালো বেতন দেওয়া। আর কমিটির কাছে যখন টাকা জমা হয় ওই কমিটি হারামখোর মনে করো ওর বাপের টাকা, ওকে দিতে ময় লাগে। তাই আমার বন্ধুর মধ্যে কত আলিম ওলামা আছে আমাকে ফোন করে জাহাঙ্গীর ভাই 2,000 টাকা দে, গিন্নিকে নিয়ে ডাক্তার বাড়ি যাবো। আপনি 4,000 বেতন দিবেন, 6,000 বেতন দিবে, ও পেটে খাবে না স্ত্রীকে ডাক্তার দেখাবে? জি, তার স্ত্রী যদি অসুস্থ হয়ে মরে যায় টাকার কারণে না দেখাইতে পারে, না মসজিদের কমিটিকে আল্লাহ ছাড়বে, না গ্রামের মুক্তাদিকে আল্লাহ ছাড়বে। আপনি মনে করছেন যে এটা কোনো গুরুত্বের জিনিস না? হ্যাঁ, ইমাম সাহেবের টাকায় বরকত আছে। তো তোমার ছেলে চাকরি করছে 40,000, ইমামকে দিয়ে দাও, ইমাম সাহেবের 5,000 নিয়ে নাও, বরকত আছে তো বদলা বদলি করে নাও। তাই মুসলমান আপনি জাগবেন কবে? আপনারা মসজিদের ইমামকে ভিখারি বানিয়ে রেখেছেন, আপনারা মসজিদের ইমামকে ফকির বানিয়ে রেখেছেন, তাই অমুসলিম আপনাদের প্রতি ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু শুনেন, যারা নিজের নেতার, নিজের ধর্মীয় গুরুর সম্মান করে না, তাদের আদব করে না, ওই কম কোনোদিন সঠিক পথে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। আপনার বাপ মরবে জানাজার নামাজ ইমাম পড়াবে, আপনার মা মরবে জানাজার নামাজ ইমাম পড়াবে, আপনার ছেলে জন্ম নিবে কানে আজান ইমাম সাহেব দিবে, আপনার বাড়িতে বাপ মরবে ইসালে সওয়াবের 40 চারম ইমাম সাহেব করবে, আপনার বাপ মারা গেছে কাফন